হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো সবাই কাছে সবার আগে আমি একটা সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি একটা কারণবশত। তো চলো আমি আবার নতুন করে রিস্টার্ট করছি। তো আমি একদম রাস্তা থেকে ড্রাইভিং করতে করতে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ড্রাইভ করছিলাম স্কুটি, আর পেছনে ছিল অনন্যাদি। ও দাঁড়াও, আমি তো বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, এদিকে আমি গল্প করে যাচ্ছি দেখো। তো চলো বলি, আমরা যাচ্ছিলাম একটা ইনভিটেশনে, আর এই দেখো রাস্তার মধ্যেখানে আমরা ভাবছিলাম একটু ফুচকা খেয়ে নেবো, ওই জন্য অনন্যাদি ভুক্কারের মতো দাঁড়িয়ে পড়েছিল ফুচকার দিকে তাকিয়ে। তো আমি ভাবলাম আমার নিজের ফুল লুকটা একটু তোমাদের দেখিয়ে নিই। দেখো জিন্সের ওপরে এই টপটা পরেছিলাম, তোমরা জানিও আমার লুকটা কেমন লাগছে। তো তারপর একটু ওয়েট করতে করতে আমি যতক্ষণ ল্যাপ মারছিলাম ততক্ষণ ওয়েট করতে করতে দেখলাম আলু মাখা হয়ে গেছে, আর আমি নিয়ে নিই চুড়মুড়, কারণ আমার এই চুড়মুড়টা খুব ভালো লাগে। তো মাঝ রাস্তায় আমি দেখে ফেলেছিলাম সাগর কাকাকে, এটা আমার ছোটো কাকা। তো ও লজ্জার সাথে আমার ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছিল, তো তারপরে নির্লজ্জার মতো আমার থেকে কেড়ে কুড়ে খেয়ে নিল, এই দেখো। আর আমি ছোটোবেলা থেকেই ওর পাশে খেতে বসি না। আর এই যে ও আবার আমার বড় লোকে আইফোন দেখাচ্ছিল যে দেখ আমারও আইফোন আছে, তুই শুধু ক্যামেরা করিস না। তো তারপরে এসব মজা করতে করতে এই যে অনন্যাদি ফুচকা খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে আমরা ছোটোবেলা থেকেই ওর পাশে খেতে বসি না, কারণ ও ছবল মেরে খাবার নিয়ে নেয়। যাই হোক, তো ওর আর এই অসভ্যতামিতার কথা বললাম না। তো অনন্যাদি একটা কিছু কেনার ছিল টিফিন বক্স, ওই জন্য আর কি আমরা বিনগরের এই কাকুটার গিফট হাউসে দেখাচ্ছিলাম। ওই যে ও আমাকে দেখাচ্ছিল যে এই টিফিন বক্সটা ভালো লাগছে কিনা। তারপরে আর ওর পছন্দ হয়নি, ওই জন্য নেওয়া হয়নি। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে একটু চা পানি খাচ্ছিলাম, মা বানিয়ে দিয়েছিলো, আমরা ওয়েট করছিলাম বাবার জন্য। তো আমরা একটু বসে আড্ডা ইয়ার্কি মারছিলাম, আমার বোনের বান্ধবী, আমি, অনন্যাদি আর মা মিলে। তো তারপরে আমরা সবাই মিলে ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। তো এই যে এই ঠাকুর কালী ঠাকুরের বাড়িতে আমরা এসেছিলাম, ঠাকুর আমরা দর্শন করে নিলাম। এখানে পুজো চলছিল আর ডেকোরেশন খুব সুন্দর করেছিল, এখানে ঢাক ফাক ছিল, খুব সুন্দর। প্রণাম করে আমরা চলে গেছিলাম সব কিছুরিতে একদম ফাইনাল ডেস্টিনেশন খাওয়া দাওয়া। তো ওখানটায় দেখলাম বেশ ভালো স্টল দিয়েছিল, কুলফি আর লস্যি। তো কুল কিনারা পাইনি, তাও কোনো রকমের কুলফি পেয়েছিলাম, সেটা আবার আমার বন্ধু দিচ্ছিল, ওই জন্য ওকে বলে টোলে। তো তারপরে ওরা পেয়েছিল লস্যি, ওরা আমাদের লস্যি দেখাচ্ছিলো, আমরা ওদেরকে কুলফি দেখাচ্ছিলাম। দিয়ে এইভাবে মজা করতে করতে খাওয়া দাওয়া করলাম স্টলের। তো তারপরে আমরা ফাইনালি বসে পড়লাম খাওয়ার টেবিলে কিচ্ছু দেওয়া হয়নি, আর ওর বোনের মুখটা দেখো ভ্যাংচাচ্ছিল। তো তারপরে অনেকক্ষণ বাদে এই যে প্রথমে জল দিয়ে দিয়েছিল, তারপরে আমাদের থালা, তারপরে টিস্যু এসব দিয়ে দিয়েছিল। আর ঠাকুরের প্রসাদ খেতে গেছি, খিচুড়ি তো দেবেই বলো। খিচুড়িটা জাস্ট ওয়াও ছিল, ফার্স্ট টাইমের খিচুড়িটা খুব সুন্দর ছিল। তার মধ্যে এত বড় বেগুন ভাজা দিয়েছিল, আমি অনন্যাদিকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এরকম বেগুন ভাজা খাই না। তো ভাবলাম অনন্যাদি খাবে, তো ওই জন্য দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা ছিল লাবড়া খিচুড়ির সাথে। আমি সেকেন্ড টাইম খিচুড়ি নিয়েছিলাম, ওটা খুব বেশি একটা পাতলা হয়ে গেছিলো, ওই জন্য ফার্স্টেরটাই বেশি ভালো ছিল। তো তারপরে ছিল রাইস, আর এই যে পনিরের তরকারি ছিল। কিন্তু আমার না রাইস ভাল লাগে না পনির ভাল লাগে, কিছুই ভাল লাগে না, আমি জানি না কোন জগতের আমি জীব। তো তারপরে এরপরে দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হ্যাঁ, এটা দিয়ে আমি খাওয়া দাওয়াটা আমার কমপ্লিট করেছিলাম। তো তারপরে আমরা দুজনে মিলে চলে এসেছিলাম বাড়িতে। তো আমাদের খাওয়া দাওয়াটা এইভাবেই স্টার্ট হয়ে আবার শেষ হয়ে গেছে। লাস্টে এই যে চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে আমরা খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম। তোমরা জানিও আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো। তোমাদের সাথে দেখা করবো একটা নেক্সট মিনি ব্লগে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, আর আমরাও খুব ভালো থাকবো, আর সব সময় আমার পাশে থেকো, আর আমায় অনেক সাপোর্ট করো। বাই বাই।